আল্লাহ তাআলা এবার বলছেন আকিমিস সালাহ, ও নবী আপনি নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা, আমার সাথে পড়ুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়া রাখবে। কে বলছে? আল্লাহর নামটা আসতে বলেন কেন ভাইরা? জোরে বলুন, কে বলেছে? নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে বলেছেন কে? আল্লাহর নামটা এবার জোরে বলেন তো, বলেছেন কে? আল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নামের স্মরণে অন্তরের প্রশান্তি আছে। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আপনাদের যাদের হার্টে রোগ আছে, রিং পরাইছেন, অথবা হার্টে ব্লক ধরা পড়েছে, ডাক্তার বলেছে রিং পরাতে হবে, হার্টে ব্যথা অনুভব করছেন, স্পেশালি তাদের জন্য আমার আজকের এইটুকু ওয়াজ, এখানের 1-2 মিনিটের ওয়াজ। আপনাদেরকে অনুরোধ করে যায়, আপনি আল্লাহ নামের জিকিরটা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির বাড়ায়া দেন। আমার আল্লাহ বলছে আমার নামের জিকিরের মাঝে অন্তরের প্রশান্তি আছে। আমি আশা করি আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায়। আল্লাহর কথাতে ভুল থাকতে পারে না, কিন্তু এই আয়াতের বাস্তবতা কই? আমরা তো দেখি খুব কম, আমরা তো উল্টা দেখি। লোকের নামাজ সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহর ফেরেশতারা এটারে পোটলা বানায়া তার মুখের মাঝে ছুঁড়ে মারে, তোর নামাজ তুই নে। রাতের শেষ নামাজ বিতির, সেখানে দাঁড়ায়া শেষ দিকে একটা দোয়া আছে, ওই দোয়ার নাম দোয়ায়ে কোন নোয়াখালী আছে তো নাকি? আচ্ছা, সেখানে কি পড়েন? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া বলতে বলতে ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। আপনি কি বলতেছেন? অর্থ একটু বুঝিয়েন ভাই, বুঝলে বুঝবেন এটা কমিটমেন্ট। সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছেন, ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা চাই। ওয়ালাকা নুসাল্লি, নামাজ শুধু তোমার জন্য পড়ি। ওয়ালাকা ইয়াকা নাবুদু ওয়ালাকা নুসাল্লি, শুধু তোমার গোলামি করি। বলতে বলতে এবার বলেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যারা পাপী পাপাচারী খারাপ মানুষ তাদের সাথে আমি সম্পর্ক রাখি না। অথচ গতকালকে গোশখোরের কাছে মাইয়া বিয়া দিছে। এশারের নামাজে আসার আগে দোকানে বইয়া বাটপারের সাথে চা খাইছে, দিলে দিল মিলাইছে। ওরে কইয়া দিছে সামনে নির্বাচন আছে, আপনার সাথে আমি আছি। মিছিল করেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। কথা কয় না, মনে হয় মিছিল জীবনও করে নাই, করেনি। অথচ হে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। আর আপনি তার সাথে বন্ধুত্ব, তাকে দেখলে তরি নইলে মরি নইলে পাগল হই। তার সাথে দিলি দিল মিলায়া ভাব দেখায়া ওই খারাপ মানুষকে ভোট দিয়া মিছিল করে বন্ধুত্ব করে মাইয়া বিয়া দিয়া আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজে কয় খারাপের সাথে আমি চলি না। আল্লাহ কয় দেখো কত বড় বাটফার রে। এই নামাজ অন্যায় থেকে ফিরাবে না, ফিরায় না। আপনাদের নোয়াখালীতে বিদেশি খুব বেশি না? হ্যাঁ, খুব বেশি। আল্লাহু আকবার। নভেম্বরের 16 তারিখে একটু প্রোগ্রামের জন্য আমেরিকায় গিয়েছিলাম। ওখানে 11 দিন থেকে ফিরে এসেছি গত 1 তারিখে ডিসেম্বরে। নোয়াখালীর মানুষ এত বেশি পাইছি এলাকায় আছে, আলহামদুলিল্লাহ। নোয়াখালীর এত লোক, সুবহানাল্লাহ। বিদেশে মানুষ যায়,
আসার পথে আপনজনদের জন্য পিচ্ছিদের জন্য কিছু পুতুলও আনে। মেয়ে বাচ্চারে পুতুল দিলে খুশি হয়। পুতুল দেয়া জায়েজ না না জায়েজ ওই মাসলা বলছি না, বলছি পুতুল আনে। দেখবেন কিছু কিছু পুতুল আছে গাইতে পারে, নাচতে পারে, আসেনি? সুইচ টিপ দিলে হাত ওলারে, পা ওলারে, কোমর দুলা, চোখের পাপড়ি পর্যন্ত লারে। টিপ দিয়া দিলে ঘুরে হাঁটে। একবার কাতার বিমানবন্দরে বিমানের জন্য ওয়েট করছি, ভিতরে বসে বসে দোকানের পাশে দেখি একটা বাচ্চা হামাগুড়ি দিয়া মা মা কইয়া চলে যাচ্ছে। হঠাৎ করে খেয়াল করলাম, হায়রে কার বাচ্চা জানি, ভালো করে তাকায় দেখি পুতুল। আচ্ছা পুতুল দেখতে কার মতো? গরু ছাগল না মানুষের মতো? কথা আসতে হয় কেন, জোরে কন্যা। দেখতে কার মতো? কিন্তু এটা কি মানুষ? কিছু লোকের নামাজ আছে দেখতে নামাজের মতো, এটা আসলে নামাজ না। এই নামাজ অন্যায় থেকে ফিরাতে পারে না। আর যারা নামাজের মতো নামাজ পড়বে নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। নামাজ অন্যায় থেকে ফিরানোর জন্য বন্ধু প্রথম 13টা শর্ত, যেগুলাকে বলে আরকান আহকাম। 13টা ফরজ আছে না নাই? যদি ফরজেই ঘাপটি হয়, গাপলা হয়, এমন নামাজ পড়লেন একটা ফরজ ছুটে গেছে, এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়েও লাভ নেই। হাদিস। নামাজের জন্য আমরা পবিত্রতা শর্ত। 1 নম্বরে শরীর পাক, 13 ফরজ নাকি? 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের, 4 নম্বরে সতর, 5 নম্বরে কেবলামুখী। মক্তবে পড়ছেন নি? আচ্ছা, এগুলো কিন্তু ফরজ। এই যে 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, এগুলোর কি খবর একটু শুনে নেবার। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি 10 দিরহাম, 20 দিরহাম, 1000 টাকা দিয়া কাপড় কিনলো, ওই কাপড়ে যদি 1 টাকা হারাম ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ 1 রাকাত কবুল আর করে না। যদি কাপড়ে গরুর প্রস্রাব, মানুষের প্রস্রাব, পায়খানা লাগে, পুকুরে যান, কাপড়টা ভালো করে ঘষেন, পানি দিয়ে লাড়া দেন, কিছুক্ষণ পরে তুলেন, চিপে রোদে দেন, পবিত্র। কিন্তু সুদের টাকা, গোশের টাকা, হারাম টাকা দিয়া কাপড় কিনা বঙ্গোপসাগরে ধুইলো পবিত্র হবে না। এখন এমন কাপড় পরে নামাজ পড়ে, যেই যায় নামাজে দাঁড়াইছে সেটাও সুদের টাকা দিয়া কিনছে। সারাদিন মিছা কথা কয়ে দোকানদারি করে, আসেনি কিছু লোক? সকাল থেকে মিছা কথা শুরু করে রাত পর্যন্ত মিছা কথা। হে দোকানে 1 নম্বর কোনো তেলে নাই, কিন্তু যখন বেচে সব কয় নম্বর হয়? ইয়েস, মানে বেচার সময় সব 1 নম্বর। আমার ভাই নিক্তি বানাইছে, পাল্লা বানাইছে, বাটখারা বানাইছে, সারাদিন 1 কিলোর জায়গায় 900 গ্রাম দিতেছে। সারাদিন। কারণ যে বাটখারার উপরে লেখা আছে 1 কিলো 1 কেজি, ওটা আলাদা অর্ডার দিয়ে বানানো, এক্সট্রা টাকা দিছে, বানানোর সময় বানাইছে 100 গ্রাম কম, 900 গ্রাম। এখন সারাদিন মাইপা দেয়, আপনি 13 পান না। ওই বেটা 100 গ্রামের টাকা নিল, মাল দিল না। ওই টাকা দিয়া জামা কিনো, পয়সা দিয়া ভাত কিনো, চাল কিনো, খাইয়া পেটে ঢুকাইছ, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না।